সকালে উঠে দেখি সূর্য মামা প্রচন্ড রোদ দিচ্ছে। যাই হোক, চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে কিন্তু একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি আলুর পরাঠা। আজকে সকাল সকাল পেটটাকে ঠান্ডা করে নিচ্ছি, কারণ আজকে সানডে। পুরো দিনটা অনেক প্ল্যানিং আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে আমি ভাবছি ঘি দিয়ে আলুর পরাঠা। আমার জন্য নিয়ে নিয়েছি দুটো পরোটা, সাথে ছিল চা। আলুর পরোটা তো শুধুই খাওয়া যায়, আর আমি শুধু খেতেই ভালোবাসি। আর আলুর পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এত গরম ছিল যে আমি হাতই দিতে পারছিলাম না, ছিঁড়ে তোমাদেরকে দেখাবো ঠিক মতো দেখাতেই পারছিলাম না। যাই হোক, পেট পুজো তো হয়ে গেল। সেই পকড়ে হ্যাঁ। এখন যাচ্ছি বাজারে বাজার করতে হাজবেন্ডের সাথে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো। আর এখানে আমি একটু ড্রাগন ফ্রুট খেয়ে দেখে নিচ্ছি মিষ্টি কেমন। দোকানদারি দিয়েছিল, আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট, চলেও এসছি বাড়িতে। এবার তোমাদেরকে দেখাবো কি কি বাজার করলাম। এখানে দেখো নিয়ে নিয়েছি একদম ফ্রেশ তাজা শাক। শাক খেতে কে কে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু শাক কাটা বাছা অনেক ঝামেলা, তার জন্য এখন আর সেরকম রান্না করা হয় না। এদিকে দেখো রয়েছে একদম ফ্রেশ ফ্রেশ পেয়ারা। আমার কিন্তু ঝাল লবণ দিয়ে পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। ফল খেতে আমি একদমই ভালোবাসি না। তারপরে দেখো রয়েছে টমেটো, একটা লাউ, আর আলু পেঁয়াজ তো আছেই। আলু পেঁয়াজ ছাড়া তো একদমই চলে না। কেমন লাগলো আজকের বাজার অবশ্যই জানাবে। বাজার থেকে আনা হয়েছিল তিনজনের জন্য 3টে ডাব, সেগুলো আর দেখানো হয়নি। বাবুকে এখন একটা ডাব আমি কেটে খাওয়াচ্ছি। এখন যা গরম পড়ছে, এই গরমের মধ্যে ডাবের জল খাওয়া কিন্তু খুবই ভালো। এদিকে আমি রান্নার সমস্ত রকম জোগাড়জান্তি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হবে আজকে। আমি কিন্তু শুধু সবজি বাজারটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে সানডে স্পেশাল কি মাছ মাংস হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাইনি। আজকে হচ্ছে মটন আর চিংড়ি মাছ দিয়ে হবে শাক ভাজা। এই 2 রকমই রান্না আজকে করব, বেশি কিছু রান্না একদমই করব না। আমাদের বাড়িতে মটন হলে অন্য কোনো তরকারির আর দরকার হয় না। এদিকে দেখো মটনটা কত সুন্দর দিয়েছে, একদম নারকেল পিস। আর এখানে দেখো আমি কিন্তু কড়াই জেলে দিয়েছি, মানে গ্যাস জেলে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আমি কিন্তু সমস্ত রান্নাই সর্ষের তেল দিয়ে করি। কড়াইতে আমি একবারে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে আলু ভাজা, মাংস রান্না সবটাই কমপ্লিট করে ফেলবো। আর আমার তেলের হাতটা কিন্তু একটু বেশি তেল ছাড়া একদমই রান্নাবান্না করতে পারি না। আর রান্নাবান্না করলেও সেই তরকারি ভালো লাগে না। দেখো আমার কিন্তু এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেবো মাংসগুলো কড়াইতে। মাংসটা কিন্তু অনেক ভালো ছিল। আর এখানে কিন্তু 1 কেজি 250 মাংস ছিল। আমাদের যখন মাংস আনে 1 কেজি 250 করেই আনে। অনেকে আমাদের রান্না বান্না দেখে বলে, কিংবা বাজারঘাট দেখে বলে যে এত রান্না এত বাজার কে খায়, কিন্তু আমরা ভাতের থেকে বেশি তরকারি খাই, সবজি খাই। আমাদের ভাত কম হলেও চলে, কিন্তু তরকারি একদমই কম চলে না। দেখো আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অনেকটা মেটে এনেছে। আমাদের বাবু কিন্তু মাংসর থেকে বেশি মেটে খেতে ভালোবাসে। সব বাচ্চারাই মনে হয় মাংসর থেকে বেশি মেটে ভালো খায়। মাংসগুলো দিয়ে আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করব, টাইম নিয়ে। প্রেসার কুকারে দেব না। প্রেসার কুকারে দিলে তো অল্প টাইমের ভেতরেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু টেস্ট একটু হলেও কমে যায়। কড়াইতে রান্না করলে একটু হলেও টেস্টটা কিন্তু বেশি হয়, তাই আমি কড়াইতেই রান্না করি সব সময় মাংস। টাইম না হয় একটু বেশি লাগুক, তাই কি হয়েছে। যাই হোক, এবার দেখো এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা করছি। আমি কিন্তু বেশি কুচি কুচি করে শাক কাটতে পারি না, একটু বড় বড় হয়েছে, কারণ অভ্যাস নেই। আর এদিকে হচ্ছে মাংস কষা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু একদম লো আঁচে বসিয়ে দিয়েছি, মাংস কিন্তু একদম মোমের মতো গলে যাবে। আর এদিকে দেখো আমি শাকটা ভেজে নিচ্ছি। ওদিকে মাংসটা অনেক টাইম লাগবে। এদিকে আমি বসে বসে খেয়ে নিচ্ছি একটু পেয়ারা, খিদে লেগে গেছে। আর এদিকে কিন্তু আমার শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। একদিকে বসিয়েছি শাক, একদিকে হচ্ছে মাংস। মাংসটা কিন্তু আমার কষা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক চেঞ্জ এসে গেছে। আর দেখলেই কিন্তু বোঝা যায় সেদ্ধ হয়েছে কি সেদ্ধ হয়নি। আর এইদিকে আমি মাংসতে দেবো বলে গরম জল বসিয়েছি। মাংস কিংবা সবজি কিংবা তরকারি আমি কিন্তু সব কিছুতেই গরম জল দিই। গরম জলটা দিলে কিন্তু টেস্ট একটু হলেও ভালো হয়। আর এদিকে কিন্তু মাংসতে আমি জল দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডকে। তখন মনে পড়লো যে যা, ভিডিওই তো করা হয়নি, তাই একটু ভিডিও করে নিচ্ছি। আর এদিকে কিন্তু একদম ঝরঝরা ভাত,
আমরা সবসময় ঝরঝরা ভাত খেতেই ভালোবাসি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমার প্রচন্ড গরম লেগে গেছে, তাই ফ্রিজ থেকে একটা ড্রাগন বের করে নিয়েছি খাবো বলে। ঠান্ডা ঠান্ডা ড্রাগন খেতে কিন্তু খুবই ভালো লাগে। কে কে ড্রাগন ফল খেতে ভালোবাসে অবশ্যই জানিও। অনেকে শুনেছি যে খেতে ভালোবাসে না, ভালো লাগে না, কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম 4টে নাগাদ ক্যান্টিনের উদ্দেশ্যে। ক্যান্টিনে গিয়ে অনেক বাজারঘাট করলাম, সবটাই শেয়ার করব কি কি বাজার করলাম ক্যান্টিনের ভিডিওতে। তারপরে দেখো আসার পথে নিয়ে নিয়েছি সিঙ্গারা, আর এখানে আমি একটু করে নিচ্ছি ঢং। চলে এসেছি বাড়িতে, সন্ধে হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি বাবুর জন্য দুধ। বাবু খাবে দুধ, আর আমরা কি খাবো বলো তো? আমরা খাবো চা। আমাদের তো সকাল সন্ধে চা ছাড়া একদমই চলে না, তাই বসিয়ে দিয়েছি কড়া করে চা, শুধু দুধের চা। কে কে খাবে, কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর যারা চা খেতে ভালোবাসো আমার হাতের চা একবার হলেও কিন্তু খেও, আমি খুব স্পেশাল চা বানাই। আর এদিকে দেখো নিয়ে এসেছি সিঙ্গারা। সিঙ্গারা কিন্তু খাওয়া হয়ে গেছে আমার হাজবেন্ড আর বাবুর, আমারটাই কেবল রয়েছে। আর এখানে চাও কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খেয়ে নেবো চা আর সিঙ্গারা। চা খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু হাঁটবো বলে। শুধু খেলেই তো হবে না, একটু হাঁটাচলাও করতে হবে। হাঁটা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমরা গাড়ি নিয়ে একটু দূরে এসেছিলাম হাঁটবো বলে। সমান রাস্তা যেখানে, সেখানে আমরা যেখানে থাকি সেখানটায় কিন্তু সমান রাস্তা না, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু, সেই জন্য ভালো হাঁটা যায় না, তার জন্য একটু দূরে চলে এসেছিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আজকে কিন্তু আমি নতুন কিছু ট্রাই করলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, যদি খারাপ লাগে তাও আমাকে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটাতে আছো মন থেকে অনেক ভালোবাসার সাথে থেকো, এইভাবে পাশে থেকো। তোমাদের ছাড়া এই পথ চলা একদমই সম্ভব না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।